শক্তপোক্ত চেহারা ও তার থেকে বেশি শক্ত হচ্ছে তার চুলের অধিকারী নীল, যে নিজেকে সোশ্যাল মিডিয়াতে বোরিং নীল নামেই ডাকে। শক্ত চুল আমি এই কারণের জন্যই বলেছি, নীলের কয়েকটা ভিডিও দেখলাম, দেখার পর আমি যা অবজার্ভ করলাম যে ওর চুলগুলো তো টিএমটি বার দিয়েই তৈরি। টিএমটি বার से घर का फाउंडेशन कीजिए स्ट्रॉन्ग। এই ছেলের তো আবার চুল দেখছি বাইক চালালে হাওয়াতে একটুকুও নড়ে না। আমি তো ভাই ড্যাম শিওর পৃথিবীতে সুনামি আসবে, উল্কাপাত হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু অক্ষত হয়ে পড়ে থাকবে কি জানো? এই বোরিং নীলের চুল। Oh my God! অনেককেই দেখলাম যে এই বোরিং নীলকে নিয়ে কিন্তু অনেকে অনেক রোস্ট করেছে। তা এই রোস্ট গুলো দেখার আগে কিন্তু আমি তাকে ভালো করে চিনতাম না। ক্রিয়েটরদের রোস্ট ভিডিও গুলো দেখার পর আমার মনে হলো পার্সোনালি ভাবে যে একবার বোরিং নীলের চ্যানেলটা একবার ঘুরে আসা যাক। তো ঘুরে আসার পর আমার যেটা মনে হলো যে তা তো পুরো ইতিহাস। কে এই বোরিং নীল? বোরিং নীল হচ্ছে সেই নীল যার কার্যকলাপ দেখলে নীল রং ছিল ভীষণ প্রিয়, এই গানটার কথাই মনে পড়ে যায়। তারও আবার একটা কারণ নীল তার ভিডিওতে যেসব জিনিস দেখায় তখন মনে হয় এই নীল রংটা একসময় আমার খুব প্রিয় রং ছিল, কিন্তু এখন এই বোরিং নীলকে দেখার পর আমার আর এই কালারটা ভালো লাগে না। আচ্ছা, পরের কথায় আসি। একটা ছেলে দিনের পর দিন কাপল স্টাইলে ব্লগ বানিয়ে যাচ্ছে, এদিকে গার্লফ্রেন্ডের মুখই দেখায় না কেন বুঝে পাই না। পাদ কেন গন্ধ হয় সে কি জানা যায়, পেঁধেছি যে এ কথা কি মুখে বলা যায়। করোনা ইতিহাস হয়ে গেছে, মেয়েটা আজও সেই মাস্ক পরে আছে, ভাবা। আচ্ছা, এই কথা নিয়ে নয়, একটু পরেই আসলাম। আচ্ছা, তোমরা বলো তো, সাধারণত কাপল ব্লগ আমরা কি দেখি? একে অপরকে রান্না করে খাওয়াচ্ছে, ঘুরতে যাচ্ছে, খুনসুটি করছে। যেমন আমরা দেখতে পাই হচ্ছে তিথি তুষারকে, যেমন আমরা দেখতে পাই হচ্ছে প্রীতিরনকে। মানে হচ্ছে একটা জুটি, একটা প্রেমিক প্রেমিকা। আর বোরিং নীলের কাপল ব্লগ মানে হচ্ছে ভাই পুরো আলাদা। বলছি মামুনি, তোমার এবার রূপখানা দেখি? তোমার তো বয়ফ্রেন্ড বলেছে যে রূপ দেখে নাকি ভালোবাসা তৈরি হয় না, তাহলে নিজের গার্লফ্রেন্ডের মুখটা বস্তা দিয়ে ঢেকে রাখে কেন? মুখ থেকে গন্ধ ছাড়বে বলে? দেখো ভাই, তোমার যদি কপাল ভালো থাকে তাহলে তুমি এই ডুমুরের ফুলটাও দেখতে পাবে, কিন্তু তোমার যদি মনে হয় যে তুমি আমাদের এই মামুনির মুখ দেখতে চাও, ইম্পসিবল। এই দেখে ফেলেছি, এটা কি মুখ নাকি প্রাইমারি স্কুলের বারান্দা? আর একটা কথা বলি, এই যে নীল ওর গার্লফ্রেন্ডের বাড়িতে প্রত্যেকদিন রাত্রিবেলা নাকি মেয়েটাকে সারপ্রাইজ দিতে যায়। তা বলি কি যে মেয়েটার বাড়ির লোকজনও কি রাত্রিবেলা সারপ্রাইজ হয়ে যায় না? আর নীলের অন্যরকম ভাবসাব দেখলে মাঝে মাঝে চমকে চমকে উঠতে হয়। সত্যি কি বলতো, এইরকম ঝিকিমিকি টুম্পাওয়ালা ছেলে কিন্তু সচরাচর দেখা যায় না। বলেন কি? দেখো ভাই, নীলের অনেক কটা ভিডিওর মধ্যে একটা ভিডিও কিন্তু আমার চোখে পড়েছে, যেখানে নীলের গার্লফ্রেন্ড নীলকে বলছে যে তুই আমাকে ফেসবুক কেন করতে দিস না। আমি তখনই বুঝতে পারলাম নীলের গার্লফ্রেন্ড মাস্ক কেন পরে। সে কিন্তু নিজের ইচ্ছাতে কখনোই পরে না, নীলই তাকে পড়ায়। তার প্রমাণটা একবার দেখে নাও। আরে তোরা বলছিলাম যে আমার বাইকটা কিনতে লাগবে, এই মাস্কটাকে পর, ওই মাস্কটা পরে একটু। তো এবার আসি নীলের উত্তরে। মেয়েটা যখন ওকে বলছে যে তুই আমাকে কেন ফেসবুক ইনস্টা করতে দিস না, তখন আমাদের বোরিং নীল কি বলছে বলো তো? আমি চাই না তুই ফেসবুক ইনস্টা এসব কর, আমি চাই না তোর কোনো নতুন বন্ধু হোক, আর আমি চাই না তুই কোনো বন্ধু বানা। আমি তোর হচ্ছে গুড ফ্রেন্ড, আর আমি তোর বেস্ট ফ্রেন্ড হয়ে থাকতে চাই। মিউজিক। এই কথাটা আবার নীলেরই কথা যে তোকে আমি ফেসবুক ইনস্টা করতে দিই না বলে এই নয় যে তোকে আমি সন্দেহ করি, কারণ আমি চাই না যে তুই কারোর হয়ে না যাস। এদিকে নাকি সন্দেহ করে না, আবার সোশ্যাল মিডিয়া ইউজ করতেও বারণ করেছে। বলছি এইসব আলতু ফালতু কথা আসে কোথা থেকে? মেয়েটা তো শুধুমাত্র ফেসবুক করতে চাইছে, অনলাইন ফ্যান্স তো নয়। আচ্ছা বলছি কি, যার এত টাকা, এত কাজ, সোশ্যাল মিডিয়াতে সে এত টাকা ইনকাম করছে, সে হেলিকপ্টারে করে বাজার করতে যাচ্ছে, তার গলায় সাইকেলের চেনের মতন মোটা সোনার চেন পড়ে থাকে, সে কিনা তার গার্লফ্রেন্ডকে হারানোর জন্য ফেসবুক ইনস্টা করতে দেয় না? এটা কি মানা যায়? সে কিনা এত ভয় পায় গার্লফ্রেন্ডকে হারিয়ে ফেলার। Oh my God! সত্যি বলছি ভাই, 2025 সালে এসে যে ছেলে নিজেকে এত সাকসেসফুল দেখায় সোশ্যাল মিডিয়াতে, এদিকে ভেতরে ভেতরে গার্লফ্রেন্ডকে হারিয়ে যাবার ভয় পায়, এত ইনসিকিউর সে। সত্যি ভাই, ওপর বিশ্বকর্মা আর ভিতরে পুরো দধিকর্মা। কি আজব ব্যাপার, মেয়েটা কিন্তু কখনোই নীলকে ফেসবুক ইনস্টাগ্রাম করতে বারণ করে না, এদিকে নীল কিন্তু উদম বেগে কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম করে যাচ্ছে। কিন্তু তার মানে হচ্ছে যে মেয়েটা নীলকে বিন্দুমাত্র হারানোর ভয় পায় না, কারণ সে তো জানে যে নীল হচ্ছে বোরিং নীল।
তাই এই জেনারেশনের মেয়ে হয়ে কখনো এইরকম ছেলেকে পাত্তাও দেবে না। যাই হোক, আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করলাম। তোমরা কিন্তু ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একদম কিন্তু এগুলো করতে ভুল করবে না। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।